আসসালামু আলাইকুম। আজকে সমাধান করব যে সপ্তম শ্রেণীর গণিত বইয়ে অনুশীলনী 1.1-এর 3-এর খ নাম্বার 384কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হয়। তো আমরা 384কে প্রথম কাজ কি করব, 384কে ভাঙাবো। 384 প্রথমে দেখব যে কত দ্বারা ভাগ যায়। 2 দ্বারা দেখবো, যেহেতু জোড় সংখ্যা আছে একক স্থানীয় অঙ্ক, 2 দ্বারা ভাগ দিব। 2 দ্বারা ভাগ দিলে কত হয়? 2 2 ভাগ দিয়ে দেখতে পারো অথবা ক্যালকুলেটর দিয়েও করতে পারো। 2 2 9 দুগুণে কত? 18, 2 দুগুণে 4, তাহলে কত পেলাম? 192। এটাকে আবার কত দ্বারা ভাগ যায়? 2 দ্বারা ভাগ যায়। তাহলে 9 দুগুণে 18 আর 6 দুগুণে 12। এটাকে আবার কত দ্বারা ভাগ যায়? 2 দ্বারা। 48 দুগুণে কত? 96। আবার কত দ্বারা ভাগ যায়? 2 দ্বারা। 24 দুগুণে কত? 48, আবার 2 দ্বারা। 2 দ্বারা দিলে কত? 12 দুগুণে 24, আবার 2 দ্বারা। 6 দুগুণে 12, আবার 2 দ্বারা। 3 দুগুণে 6। অতএব 384 সমান 2 গুণ কয়টা আছে? 1 2 3 4 5 6 7। 2 3 4 5 6 7। দেখো ঠিক আছে। এর পরের কাজ কি? জোড়া করব। পরের কাজ কি? জোড়া করব। এখানে তুমি লিখতেও পারো যে জোড়া করে পাই। জোড়া করে পায়। তাহলে 2 গুণ 2 এক জোড়া, তারপরে 2 গুণ 2 এটা আর এক জোড়া, 2 গুণ 2 এটা একটা জোড়া। এখানে 2 অবশিষ্ট থাকে, এখানে 3 অবশিষ্ট থাকে। দেখো এখানে কি 2 এর সাথে কোনো জোড়া আছে? জোড়া নেই। এখানে 3 এর সাথে কোনো জোড়া আছে? জোড়া নেই। তাহলে জোড়া করার জন্য এখানে আমাকে অবশ্যই একটা 2 গুণ করতে হবে এবং একটা কি গুণ করতে হবে? 3 গুণ করতে হবে। তাহলে এখন লিখব 2 ও 3 জোড়াবিহীন। সুতরাং 2 ও 3 দ্বারা গুণ করলে জোড়া হবে এবং সংখ্যাটি কি হবে? পূর্ণবর্গ হবে। অতএব এখন লিখব যে 384কে কোন ক্ষুদ্রতম সংখ্যা? 2 ও 3। তাহলে 2 ও 3 এর গুণফল কত? 6। এতকে 6 দ্বারা, তাহলে এভাবে লিখতে পারো 2 গুণ 3 সমান 6 দ্বারা গুণ করলে সংখ্যাটি বা গুণফল পূর্ণবর্গ হবে। তো ভালো করে বুঝে নাও, প্রথম কাজ কি করলাম? আমরা ভেঙে নিছি। তারপরে কি করছি? জোড়া করছি। জোড়া করার পরে দেখি যে 2 ও 3 কি? জোড়াবিহীন। তাহলে 2 ও 3 জোড়াবিহীন। 2 ও 3 দ্বারা গুণ করলে কি পাবো? জোড়া পাবো। আর যদি জোড়া পাই তাহলে সংখ্যাটা কি হবে? পূর্ণবর্গ হবে। তাই 2 ও 3 দ্বারা গুণ করলে জোড়া হবে এবং সংখ্যাটি কি হবে? পূর্ণবর্গ হবে। অতএব 384কে 2 গুণ 3 সমান কত? 6। 3 দুগুণে 6, 6 দ্বারা গুণ করলে এর গুণফল কি হবে? পূর্ণবর্গ হবে। বোঝা গেছে? ধন্যবাদ সবাই।